আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নিজের মধ্যে 5টি আলামত দেখলে বুঝবেন আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আর 5টি আলামত দেখলে বুঝবেন আপনি জান্নাতের পথে অগ্রসর হচ্ছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা হাদিসটি পেয়েছি এবং তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি যা বলেছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো। তিনি বলেছিলেন, 5টি বিষয় যদি উপলব্ধি করেন বুঝবেন আপনি জাহান্নামের পথে যাচ্ছেন। আবার 5টি বিষয় যখন আপনার নিজের মধ্যে উপলব্ধি করবেন এবং আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন দেখবেন, তখন বুঝবেন আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। জাহান্নামী লোক চেনার প্রথম আলামত হলো চেহারার লাবণ্যতা কমে যাওয়া। ধরুন আপনি অনেক সুন্দর একটি মানুষ, কিন্তু অত্যধিক পরিমাণে পাপ কাজের কারণে আপনার চেহারা নূর কমে যায়। যদিও গায়ের রং ফর্সা, কিন্তু আপনার চেহারায় একটা বদ লোকের প্রভাব লক্ষ্য করা যায়। সৌন্দর্য এমনভাবে কমে যায় যে কোনো লোক দূর থেকে দেখেই বুঝে ফেলে যে ব্যক্তিটি একজন পাপী। আবার দেখবেন অনেক ব্যক্তি আছে গায়ের রং কুচকুচে, অথচ নেক আমলের কারণে 5 ওয়াক্ত সালাত এবং কারণে মানুষের সাথে সদাচরণ করার কারণে শত্রুবাদিতার কারণে সে ব্যক্তির চেহারায় এমন একটি নূর চমকায় যে কারণে কুচকুচে কালো রঙের চামড়ার উপরেও তার নুরানি হাসি মানুষকে মুগ্ধ করে। তাকে সুন্দর মানুষের চাইতেও বেশি সুন্দর লাগে। তার মানে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকে তাহলে সে ব্যক্তির সৌন্দর্য তার নুরানি চেহারা আস্তে আস্তে কমে যেতে থাকে। চেহারার লাবণ্যতা এবং সৌন্দর্য কমে যায়। তাই কখনো যদি কোনো কাজ করার পর আপনি বুঝতে না পারেন যে আপনি গুনাহ করছেন নাকি আপনি নেক কাজ করছেন, তখন আপনি নিজের দিকে তাকান। আস্তে আস্তে টের পেয়ে যাবেন আদতে আপনি কি করছেন। মানুষের অন্তর অধিকাংশ সময়ই বলে দেয় যে সে কি সঠিক পথে আছে নাকি ভুল পথে যাচ্ছে। দ্বিতীয় আলামত হলো অন্তর কালো হয়ে যাওয়া। অন্তর কালো হয়ে যাওয়া মানে সে ব্যক্তি প্রায় সময় চিন্তা পেরেশানিতে থাকবে। দুশ্চিন্তা পেরেশানি তাকে ঘিরে ফেলবে। ঠিকমতো নামাজ কালাম করবে না, কোনো ইবাদতের দিকে তার মন চাইবে না। একেই বলে অন্তর কালো হয়ে যাওয়া। বেশিরভাগ সময়ে গুনাহের কাজ করবে, নেকের কাজ খুব কম করবে। এটা হলো একজন খারাপ লোকের দ্বিতীয় আলামত, অথবা বলতে পারেন এটা একজন নেককার লোকের খারাপ দিকে যাওয়ার একটা আলামত। আর এই লক্ষণগুলি বলছে যে লোকটা অধিক মাত্রায় সব বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে। কারণ যার দিলে আল্লাহর পাকের নূর থাকে তাকে দুশ্চিন্তা এবং পেরেশানি কখনো অ্যাটাক করতে পারে না। তৃতীয় আলামত দৈহিক শক্তি কমে যাওয়া। শরীরে কোনো শক্তি থাকবে না। এই শক্তির দ্বারা বোঝানো হয়েছে দিনী কাজের শক্তি। মানে আপনি ঠিকমতো নামাজ কালাম করবেন না এবং অনেক মানুষ আপনাকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং নামাজ রোজার দিকে দাওয়াত করবে, কিন্তু আপনি বড়লোক হওয়ার কারণে সেই নামাজের দিকে যাওয়া অথবা নেক কাজ করার জন্য আপনি কোনো শক্তি পাবেন না। আপনি দিনী কাজে সবার চেয়ে পেছনে থাকবেন। হয়তো আপনার অর্থ সম্পদের পাহাড় থাকতে পারে, কিন্তু আপনি একজন খারাপ লোক হওয়ার কারণে এই আলামতটি আপনার মধ্যে প্রকাশ পাবে। আপনি রোজা, নামাজ, হজ এবং এগুলোর ক্ষেত্রে আপনি সবার চেয়ে পিছিয়ে থাকবেন। এটাই বোঝানো হয়েছে যে একজন খারাপ লোকের দেহে শক্তি থাকবে না, অথবা আপনি এভাবে বলতে পারেন যে একজন জাহান্নামী ব্যক্তির দেহে কখনো দিনী কাজের শক্তি থাকে না। চতুর্থ আলামত রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। দুনিয়াতে সে একের পর এক অভাব অনটনের মধ্যে পড়তে থাকবে। ধরে নিন সে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাতে বরকত নেই। তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে, কারণ ব্যাংকে এত কোটি টাকা থেকে লাভ কি? গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগের জন্য ডাক্তার নিষেধ করে দিয়েছে। পছন্দের মজাদার খাবারগুলো আর খেতে পারবেন না। সুতরাং অর্থ থাকলেই যে তার রিজিক হবে এমন ধারণা ভুল। মনে রাখবেন, স্বল্প অর্থে যারা পর্যাপ্ত পরিমাণ বরকত পেয়ে যায়, এটা জান্নাতি লোক চেনার উপায়। পঞ্চম আলামত, মানুষ তাকে ঘৃণা করবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরুন এলাকার একজন খুব বড় মাপের মানুষ, কিন্তু কোনো মানুষ তার কথা শুনে না, তাকে পছন্দ করে না, তাকে দেখতেও পারেন না। এমনকি সেই ব্যক্তির উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয়। আবার অনেকেই প্রকাশ্যে ভয়ের কারণে কিছু বলে না, কিন্তু মনে মনে গালি দিয়ে থাকে, তাকে ঘৃণা করে।
সবসময় তাকে অভিশপ্ত মানুষ এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে, মনে করে যে এই লোকটা অত্যন্ত বিষাক্ত, হতে পারে সে একজন এলাকার বড় ধরনের মানুষ, এমনকি নেতৃত্বস্থানীয় কেউ হতে পারে। এমনও রয়েছে যে এই সকল ব্যক্তি দেখলে মানুষ রাস্তা পাল্টে অন্য রাস্তায় চলে যায়, তাদের কাছেও ভিড়তে চায় না। আপনার উপস্থিতি যদি আপনার ঘরের এবং বাইরের মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি ভালো পথে নেয়। আপনি ইস্তেগফার করুন, সরল এবং সঠিক পথে চলে আসুন এবং দূরদূরান্ত থেকে মানুষ দেখে এসে মিশতে চায়, কথা বলতে চায়, তাহলে বুঝে নিবেন অবশ্যই আপনি আল্লাহ পাকের একজন নেককার বান্দাদের সরল সঠিক পথের উপর পরিচালিত, যেটাকে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক পথ, যে পথে আল্লাহ পাক তার নেককার বান্দাদের পরিচালিত করেছেন। যদি উপরোক্ত 5টি জাহান্নামী আলামত আপনার মধ্যে পরিলক্ষিত হয়, তবে তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তওবা অর্থ গুনাহ থেকে দূরে থাকা এবং ইহ জগৎ থেকে দূরে সরে আল্লাহর শরণে ফিরে আসা। আর ইস্তেগফার অর্থ হচ্ছে কাছে 2 হাত জোর করে ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা। মহান রাব্বুল আলামিন পছন্দ করেন তার বান্দা তওবা করুক, তিনি তো ক্ষমা করার জন্য বসে আছেন। আমিন।